ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি প্রশ্নবিচিত্রার সমাধান অ্যালকোহল ফেনল ইথারের। আজ ফেনলের ফার্স্ট পার্ট এবং অ্যালকোহল ফেনল ইথারের ফোর্থ পার্ট। এখানে কতগুলো দিয়ে দিয়েছে যৌগগুলোকে আম্লিকতার অধক্রমে সাজাতে হবে। এখানে সবথেকে কম আম্লিক হবে হচ্ছে অপশান 4। কেন? কারণ এটা হচ্ছে ফেনলিক ওইচ নয়। আর আছে হচ্ছে তারপরে আসবে 3, 4 এবং 3। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে 4 এবং 3-এর মধ্যে 3 কিন্তু তুলনামূলক কম আম্লিক 4-এর থেকে। কারণ এখানে OMe গ্রুপটার জন্য অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে সেটা আবার ব্যাক করে দেয় রেজোনেন্সের জন্য, যার ফলে ওইচের থেকে যে H+ দেওয়ার প্রবণতা বা যে ফেনক্সাইড আয়নের সুস্থিরতা সেটা কমে যায়। সেই জন্য সবথেকে কম আম্লিক হচ্ছে এখানে 3, তারপর হচ্ছে 4। আর 1 আর 2-এর মধ্যে 2 বেশি আম্লিক, 1 কম আম্লিক। কেন না? 2-এ NO2 গ্রুপ রয়েছে। NO2 যে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, বেঞ্জিনমধ্যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করছে। যেহেতু বেঞ্জিনমধ্যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করছে, ফলে OH বন্ধনটা ভেঙে O- হওয়ার অর্থাৎ ফেনক্সাইড হওয়ার প্রবণতাটা বেশি বেড়ে যায়। ঠিক যে কারণে 3 নম্বরটা কমে যায়, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য, এটার জন্য বেড়ে যায়। সেই জন্য সব 2, 1, 4, 3, অর্থাৎ এটা হয়ে যাবে অপশান 2, 1, 4, 3, অপশান সি। ফেনলকে CCl4 ও NOH সহজে উত্তপ্ত করলে কোন যৌগটি উৎপন্ন হয়? এটা আমরা জানি সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হবে, অপশান বি। বিক্রিয়াটা দেখো আমরা দিয়ে দিয়েছি। ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে ফেনলের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা পদার্থ উৎপন্ন হবে, অপশান সি। ফেনলের সঙ্গে CCl4 NOH, এটা তো একটা দেখলাম সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম স্যালিসাইলেট, তাকে লঘু HCl দিলে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ বি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। পরেরটা আবার আম্লিকতা বলেছে। N2-র জন্য তো আম্লিকতা বাড়েই, আর CH3-র জন্য কমে। তাহলে এখানে যেগুলো দিয়েছে এর মধ্যে সবথেকে বেশি আম্লিক হবে 4-এরটা, NO2 গ্রুপ প্যারা পজিশনে থাকলে। তারপরে হবে 3-এরটা মেটাতে যেটা রয়েছে। তারপরে হবে 1-এরটা, লাস্টে হবে 2-এরটা, কারণ 2 CH3 হচ্ছে প্লাস আর এফেক্ট আছে, সেই জন্য কমে গেল। তাহলে 4, 3, 1, 2, 4, 3, 1, 2 হচ্ছে অপশান ডি। ফেনলকে লঘু NOH ও CO2 সহযোগে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 থেকে 7 ATM চাপে উত্তপ্ত করা হলো। উৎপন্ন পদার্থ, আচ্ছা প্রথমে যেটা তৈরি হয়ে যাবে এটা সোডিয়াম স্যালিসাইলেট, একে লঘু করলে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড, অপশান এ। ফেনলকে MESO4 জলীয় NaOH দিয়েছে, তা তৈরি হবে অ্যানিসোল, বেঞ্জিনের মাথায় ও CH3। একে ব্রোমিন দিলে মেটা পজিশানে বিয়ার ঢুকবে, তাহলে মেটা ব্রোমো অ্যানিসোল তৈরি হবে, অ্যানিসোল মেটা ব্রোমো অ্যানিসোল, অর্থাৎ অপশান এ। ফেনলকে ক্লোরোফর্ম আর KOH সহযোগে উত্তপ্ত করলে পটাশিয়াম স্যালিসাইলেট করেছে। আচ্ছা এখানে ইলেকট্রোফাইলটা কি? এখানে কার্বিন হবে, CCl2, সি এর মাথায় ডট, অপশান সি। ফেনলকে গাঢ় H2SO4 দিলে তৈরি হবে ফেনল আর প্যারা পজিশন H3H, অর্থাৎ প্যারা হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, তাকে H03 তাপ দিলে তৈরি হবে পিক্রিক অ্যাসিড, 2,4,6 টাইনাইট্রোফেনল, অপশান এ। এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। জিঙ্কগুলোর সাথে ফেনলে পাতন করলে বেঞ্জিন উৎপন্ন হয়। ক্ষারীয় মাধ্যমে ফেনলের সঙ্গে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে হবে অ্যাজোডাই যৌগ তৈরি হবে। এখানে অপশান এ হচ্ছে অ্যাজোডাই যৌগটার, কারণ এটা প্যারা পজিশনেই যুক্ত হয়। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।